নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বিন দিয়ে একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বিনসের এই রেসিপিটা আপনারা একবার যদি তৈরি করেন আপনাদের রোজ বানিয়ে খেতে মন চাইবে। তবে চলুন রেসিপিটা দেখে নিই। আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে আমরা গরম হতে দেব। আমি এখানে নিয়ে নিয়েছি বিন, আলু আর গাজর। আমি এগুলোকে লম্বা লম্বা করে একটু বড় বড় করে কেটে নিয়েছি। বিনগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটেছি, বেশি ছোট করে কাটিনি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আলু আর গাজরটাকে দিয়ে খুব ভালোভাবে গাজর আর আলুটাকে প্রথমে ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিওর নোটিফিকেশন প্রথমেই পাওয়ার জন্য। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন আর নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন। গাজর আর আলুটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আলু আর গাজরটাকে ভেজে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। আর কড়াইতে অল্প করে তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা যখন একটু চটপট করে ফুটে উঠবে তখন আমরা দিয়ে দেব কেটে রাখা বিনসগুলো। বিনসগুলোকে দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে। বিনসগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। বিনসগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমরা সবজির জন্য একটা মশলা তৈরি করে নেব। আমি নিয়ে নিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, নিয়ে নিচ্ছি 4-5টা পরিমাণ শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ জিরে। আপনারা চাইলে নিজেদের স্বাদ বুঝে লঙ্কার পরিমাণ বেশি বা কম দেবেন। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা লঙ্কার পরিমাণ বেশি বা কম দেবেন। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে গরম মশলা। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিয়েছি টুকরো করে কেটে রাখা কয়েক টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা খুব ভালোভাবে মিহি করে আমরা ব্লেন্ড করে নিতে পারি। এবার মশলাটাকে আমাদের খুব ভালোভাবে মিহি করে একটা স্মুথ পেস্ট আকারে ব্লেন্ড করে নিতে হবে। আমি বিনসগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, বিনসগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তবে এখনও বিনসগুলো খুব ভালোভাবে ভাজা হয়নি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে হলুদ। লবণ আর হলুদ দিয়ে বিনসগুলোকে আমাদের আরেকটু নরম হওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বিনসগুলো অল্প নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আমরা যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে আমাদের মশলার সাথে বিনসগুলোকে কষিয়ে নিতে হবে। আমি যে বেটে রাখা মশলাটা প্রথমে তৈরি করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এই দুটো মশলাকে আমরা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, আমি বাদাম বাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কাজু বাদামের ব্যবহারও করতে পারেন, তবেও এটার স্বাদটা খুবই ভালো আসবে। এবার মশলার সাথে বিনসগুলোকে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর গাজর, আর দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি। মটরশুঁটিটা আমি পরে দিয়েছি কারণ প্রথম দিকে মটরশুঁটি দিলে এগুলো গলে যেত। মটরশুঁটি দেওয়ার পরে আবার সমস্ত সবজির সাথে মশলার সাথে খুব ভালোভাবে আমাদের কিছুক্ষণ সবজিটাকে কষিয়ে নিতে হবে। বিনসের সবজিটাকে আমি বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব জল। আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করেন সেই বুঝে আপনারা জলের পরিমাণ বেশি বা কম দেবেন। এখন খুন্তির সাহায্যে সবজিটাকে কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে খুব ভালোভাবে আমরা একটুখানি মিশিয়ে নেব। সবজির মধ্যে দেওয়া জলটা ফুটে উঠলে এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেব স্বাদ বুঝে লবণ। দেখুন বন্ধুরা, এই সবজিটা কত সুন্দর দেখতে লাগছে। আপনারা একবার অবশ্যই এই সবজিটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। রুটি হোক কিংবা পরোটা বা গরম ভাত সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগবে। আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। লবণ আর হলুদ দিয়ে আমাদের সবজিটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে।
আমি এর মধ্যে অল্প পরিমাণে স্বাদ অনুযায়ী চিনিও দিয়ে দিয়েছি। আপনারা যারা চিনিটা না খান তারা চিনির ব্যবহার করবেন না। এবার সবজিটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমাদের রান্না করে নিতে হবে। সবজিটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করলেই সবজিটা তৈরি হয়ে যাবে। এবার ঢাকনাটা তুলে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। আমি এই ঘিটা বাড়িতেই ব্লেন্ডার জারে তৈরি করেছি। বাড়িতে কি করে সর তুলে ঘি তৈরি করতে হয় এই রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে এটা দেখতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা। এবার সবজিটাকে একবার খুন্তির সাহায্যে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখন এই সবজিটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, এই রকমভাবে আপনারা বিনসের এই রেসিপিটা একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। রুটি, পরোটা কিংবা গরম ভাত সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন কত সুন্দর লাগছে। আমি এখন সবজিটাকে আমার পাত্রে নামিয়ে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে আমার পাশে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।